এই তো এটা ডাই কাটিং এর জন্য পাত করা হচ্ছে। থাম্বনেলে যেই কামি দেখেছো, কামি বলা হয় সোনার রডের মতো, সেটাকে পাত করা হচ্ছে। এটা গেজে মাপা হচ্ছে যে কতটা পাতলা হবে কি মোটা হবে সেটা আইডিয়া করে আমাদের কারিগর মেপে নিচ্ছে। এটাকে এবার হিট করা হবে। ঠিক আছে, তো এদিকে আবার মেশিনে হিট হয়ে গেছে, সব হয়ে গেছে। যে লোহার ডাইস দেখতে পাচ্ছেন দুটো আছে, ওই ডাইসের মাপে পাতটা করে নেওয়া হলো। এবার ডাইসের মাপে কেটে সাইজ মতো ডাইসটাকে এবার মেশিনে ভরে দিয়ে তখন ডাই বের করা হবে, ডাই কাটিং বের করা হবে। ঠিকভাবে মাপটা না করলে কাটিংটা ভালো আসবে না, ওই জন্য ভালোভাবে বারবার চেক করে নেওয়া হচ্ছে। তো নট টাইট দেওয়া হয়ে গেল মেশিনে, তো বের করছে। দেখে নিন কেমন এসছে কাটিংটা। এই তো এটাকে টোপা বলা হয়, হাফ টোপা, কেউ আবার গুব্বা বলে। ডাইসটার একদিক দিয়ে পাত ভরবে, আরেক দিক দিয়ে কাটিং বের হয়ে বাকি ছাড়টা চলে আসছে। এদিকেও দেখুন, এখানেও সে একই প্রসেসে কাজ হচ্ছে। এটা আমাদের সঞ্জিত দা, ওটা সাহেব ছিল, ওর নাম সাহেব ছিল, এর নাম সঞ্জিত, একই গ্রামেরই ছেলে। এর মুর্শিদাবাদ সরলা কিশোরপুর গ্রাম, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বাড়ি। এটা আছে কোয়েম্বাটুর গণেশ ডাই দোকানের কারিগর। স্পিড আছে মানতে হবে। বিকাশ দা, এই মালিকটা বিকাশ দা, সবার বেশিরভাগই মুর্শিদাবাদ বীরভূমের কারিগর। এটা হচ্ছে ডাই, যে যেটা নাম্বার দেয় সেটাই কেটে নেওয়া হয়। লোহার ডাই সেগুলো, এর ভেতরেই সব সাজানো আছে ডিজাইন। টাকা থেকে এটা গোবিন্দ, আমাদের গোবিন্দ দা, এদিকে দেখি বস, টাকা ওইদিকে। এটা হচ্ছে বীরভূমের বিকাশ দা। এই তো আমাদের এটা ম্যানেজার বাবু, বিকাশদার ভাই প্রকাশ, আমাদের ম্যানেজার বাবু। কালকে ইউটিউবে সেদিনের আইসক্রিম খাওয়াচ্ছিল, সব ছাড়লাম তো ইউটিউবে, সেটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে ডাইস, এই ডাইস বলতে কাটিং, আমাদের কোয়েম্বাটুরে ডাইস বলে, মুম্বাইয়ে অন্য জায়গায় কাটিং করে লাগে। সবে নাম্বার লেখা আছে, 14-22 এইসবগুলো হচ্ছে নাম্বার। বাম সাইডে নাম্বার, ডান সাইডে কাটিং। এই স্লিপ দেওয়া আছে, পেন দেওয়া আছে, এখানে যেটা যায় কাটিং। এখানে আমি শেষ করছি।